নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মজুরি না পেয়ে অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ, শিরোনামে হুগলি চুঁচুড়া পৌরসভা। মাঝ রাস্তায় টোটো বন্ধ, অসুস্থ স্ত্রী সহ স্বামীকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে চিকিৎসায় সাহায্য পৌর প্রধানের। আসছে বিস্তারিত খবরে। মজুরি না পেয়ে অস্থায়ী কর্মীদের বিক্ষোভের শিরোনামে হুগলি চুঁচুড়া পৌরসভা। এবারে 2 মাসের মজুরি না পেয়ে বিক্ষোভে সামিল হলো পৌরসভার পাম্প ও আলু বিভাগের অস্থায়ী কর্মীরা। মজুরি না পেয়ে পৌরসভার বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা সেপ্টেম্বর ও অক্টোবরের মজুরি এখনো পর্যন্ত পাননি। উপরন্তু নভেম্বর মাসেরও 15 তারিখ হয়ে গিয়েছে। দীর্ঘ 2 মাস হয়ে গেল এই পৌরসভার অস্থায়ী কর্মচারীদের মজুরি হয়নি। এই নিয়ে তারা পৌর কর্তৃপক্ষকে বারংবার জানিয়েছিলেন। এমনকি এর আগে পৌরসভার অস্থায়ী গাড়ির চালকরা কাজ বন্ধ করে দিয়েছিলেন মজুরি না পেয়ে। তারপরেই পৌর কর্তৃপক্ষ অস্থায়ী সাফাই কর্মী ও গাড়ির চালকদের সেপ্টেম্বর মাসের মজুরি দিয়েছিল, কিন্তু বাকি অন্যান্য দপ্তরের অস্থায়ী কর্মচারীদের এখনো পর্যন্ত 2 মাসের মজুরি বাকি রয়েছে। আজ পাম্প অপারেটর ও বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মচারীরা পৌরসভায় এসে বিক্ষোভ দেখান। পাশাপাশি তারা হুঁশিয়ারি দেন 30 তারিখের মধ্যে 3 মাসের মজুরি না পেলে 1 ডিসেম্বর থেকে সমস্ত রকমের জরুরি পরিষেবা তারা বন্ধ করে দেবেন। আজকে নভেম্বর মাসের 14 তারিখ আমরা পৌর প্রধানের সঙ্গে দেখা করেছিলাম, মেপো সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। তারা নির্দিষ্ট কোনো ডেটও দিতে পারেননি কবে আমাদের মাইনে দেবেন। আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, বাইরে পরিবার পরিজনের কাছে আমরা অন্ন তুলে দিতে পারছি না, বাধ্য হয়েছি আজকে আমরা চেয়ারম্যানের কাছে আসতে। আজকে আমরা চেয়ারম্যানকে পাইনি এখনো। আমরা যতক্ষণ না চেয়ারম্যানকে পাবো বা ইও সাহেবকে আমরা এখানে ঘেরাও করে রেখে দেবো। আমাদের নির্দিষ্ট দাবি সুরা যতক্ষণ না হচ্ছে আমরা ততক্ষণ এখানে যাব না। আমরা এসডিও সাহেবকেও চিঠি দিয়ে জানাচ্ছি, আমরা পৌরসভাকেও চিঠি দিয়ে জানাচ্ছি, যদি আমাদের বেতন ঠিক টাইমে না পাই, 30শে নভেম্বরের মধ্যে যদি আমরা 2 মাসের বেতন না পাই, তাহলে বাধ্য হবো 1 তারিখ থেকে আমরা কর্মবিরতিতে যেতে। আমরা জানি এমার্জেন্সি একটা দপ্তর, সেখানে কর্মবিরতি করলে আমাদের হুগলি চুঁচুড়া পৌর এলাকার মানুষের অসুবিধা হবে, কিন্তু এর জন্য দায়ী পৌর কর্তৃপক্ষ। পৌর কর্তৃপক্ষের সঙ্গে বিগত 1 বছর ধরে আসছি। প্রত্যেক 2 মাস অন্তর পৌর প্রধানের দরজায় আমাদের কি বলবো, মানে একদম সেই চোখের জল ফেলতে হচ্ছে, তবে উনি হয়তো কোনো একটা দপ্তরে মাইনে ফেলে দিয়ে আন্দোলনটাকে থামিয়ে দিচ্ছে। কিন্তু আপনারা তো জানেন যে 2 মাস হয়ে গেছে মুদিখানার দোকানে আর ধার দেবে না, বা ছেলের পড়ার টিউশনিটা মাস্টার সে আর পড়াচ্ছে না, বা গ্যাস কেনার তার পয়সা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা কোনো কিন্তু ওই লাল হলুদ সবুজ বলে কিছু নেই, বা কোনো হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন বলে কিছু নেই। তারা সবাই এক, সবাই পেটের দাবিতে আন্দোলন করছে। আমরা তাদের সঙ্গে আছি এবং থাকবোই পুলিশ। পৌরসভার ফিনান্স অফিসার জানান, এই অস্থায়ী কর্মচারীদের জন্য সরকার কোনো রকম টাকা দেয় না, সম্পূর্ণটাই পৌরসভা থেকে দিতে হয়। তবে বর্তমানে এই পৌরসভার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গিয়েছে, তাই এই ধরনের সমস্যা। তবে এই সমস্যা আগামী দিনে আরো প্রকট হবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। ওদের মাইনা পেন্ডিং আছে, সেজন্য ওরা দাবি জানাচ্ছে। দাবিটা ন্যায্য দাবি, কিন্তু আমাদের যেহেতু সরকারি কোনো সাহায্য ওদের মাইনার ব্যাপারে দেয় না সরকার, সেই জন্য আমাদের যদি ফান্ড হয় তাহলে আমরা মাইনা দেবো। এটা প্রত্যেক মাসেই এই একটা সমস্যা উঠে আসছে। একটা সমস্যা কারণ হচ্ছে আমাদের ইনকামের চেয়ে এক্সপেন্ডিচার বেশি, কিন্তু সমস্যা ক্রমশ বাড়বে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়। বিষয়টি আপনি জানিয়েছেন সরকারিভাবে ঊর্ধ্বতনকে? এটা তো সরকারি, যেহেতু এদের কোনো বৈধ অনুমোদন মানে অ্যাপয়েন্টমেন্ট নেই সরকারি লেভেল থেকে, সেই জন্য সরকারের এখানে কিছু করার নেই। যা করতে হবে ডিওসি লেভেল, ডিওসিকে জানানো আছে, রিপিটেডলি জানানো আছে। পৌরপ্রধান কি বলছেন, ইনকাম বাড়ানোর জন্য কোনো কিছু ব্যবস্থা রাখা হচ্ছে না? সেটা পৌরপ্রধান বলবে, সেটা তো আমি কি বলবো না, আপনারা কোনো, আপনি তো এখানকার ফিনান্স অফিসার, আপনি বলছেন না যে অর্থের এই অবস্থা? হ্যাঁ, সেটা ডিওসি মিটিংয়ে, সিআইসি মিটিংয়ে বারংবার জানানো হয়েছে। সেরকমভাবে কিছু পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি, মানে বড় রকমের পদক্ষেপ। কর্মচারীরা আপনার কাছে এসে কি বললেন?
তারা মাইনার দাবি করছে, স্বাভাবিকভাবেই তারা মাইনার দাবি করছে, তারা কাজ করেছে মাইনার দাবি করছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কার্তিক পুজো উপলক্ষে বাঁশবেড়িয়ার মণ্ডপ ও নিরঞ্জন শোভাযাত্রার রুট পরিদর্শন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। কার্তিক পুজো উপলক্ষে আর কদিন পরেই মেতে উঠতে চলেছে ঐতিহ্যবাহী বাঁশবেড়িয়া। কার্তিক পুজোকে উপলক্ষ করে এখানে আরো নানান দেবদেবীর পুজো আয়োজিত হয়। পুজোর আগেই বাঁশবেড়িয়ার বিভিন্ন পুজো মণ্ডপ ও নিরঞ্জন শোভাযাত্রার রুট পরিদর্শন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। বাঁশবেড়িয়ার ঝুলনিয়া মোড় থেকে শুরু করে পঞ্চাননতলা, হংসেশ্বরী মোড়, ধোবাঘাট, বেলতলা সহ সমস্ত রুট ঘুরে দেখেন এদিন পুলিশ সুপার। পাশাপাশি উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, ওসি দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির পুলিশ আধিকারিক সুজিত রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আমাদের 22টা আর ত্রিপুরার তরফ থেকে 23টা আছে। আর সবচেয়ে বড় কথা যেটা একটা সবচেয়ে বড় চেঞ্জ যেটা এই বছরে যেটা করা হয়েছে এটা হলো অনলাইন। তো আমাদের বেসিক্যালি যতটা পূজা পারমিশন যেটা আছে, দুর্গা পূজার পূজা পারমিশন এবং কার্তিক পূজার পূজা পারমিশন যেটা আছে পুরো অনলাইন করা হয়েছে। তো আমাদের এটাই আছে কি অনলাইন হলে লোকদেরও সুবিধা হচ্ছে, পারমিশনের জন্য এদিক ওদিক দৌড়াতে লাগছে না। একটা সিঙ্গেল উইন্ডো আছে অনলাইনে অ্যাপ্লিকেশন। এটা ছাড়া 10টা আমাদের পিএবি হচ্ছে এবং আমাদের পুরো রুটটা যেটা আছে আমরা আজকে পুরো রুটটা জায়গায় জায়গায় দেখছি আর কি। পুরো রুটটাই আমাদের সিসিটিভিতে কভার করা হবে আর এটা মনিটরিংটা কন্টিনিউয়াস মনিটরিং করা হবে। তো আমরা আশা করছি কি বিনা ইনসিডেন্টে স্মুথলি আমরা ওটাকে পার করতে পারবো। ওটা ছাড়া আজকে তো সকালে গাইড ম্যাপ যেটা আছে ওটা তো ওপেনিং হয়েছে। স্যার কত পুলিশ থাকছে? পুলিশের অ্যারেঞ্জমেন্টটা তো আজকে আমাদের অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখছিলাম, তো কালকে ফাইনালাইজ হয়ে কালকে বেরোবে। তো পুলিশ ভর্তি থাকবে না, আগেরবার যত থাকে আগেরবার থেকে আমাদের পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবার বেশি। আপনার 90 কটা থেকে কটা? 90 পয়েন্টসটা আমাদের 9টা 90 পয়েন্ট। কটা থেকে কটা স্যার? কয়টার থেকে আমরা 3টার থেকে আমাদের 90 পয়েন্ট আমাদের রাখা হচ্ছে ফ্রম 3 PM। তো হোপফুলি আমরা সব কিছু ঠিকঠাক করে পার করতে পারি। এটা ছাড়া আমাদের অনেকজন সুপিরিয়র অফিসার্সরাও থাকবে। আমিও একবার আগেরবারও ঘুরে গেছিলাম। এবার জাস্ট মানে সব আবার রুটগুলো সবগুলো দেখা আর কী ফাইন টিউন করা দরকার আছে ওটা করছি আর কি। তো আমাদের ডিএসপি যেরকম থাকছে, আমাদের 6জন ডিএসপি থাকবে, অ্যাডিশনাল এসপিরা থাকবে, তারপর আমরা থাকবে। তো আমরা আশা করছি পুলিশের তরফ থেকে আমরা যা যা করণীয় আমরা সব জলপথে স্টেশনে আলাদা কোনো নজরদারি? স্টেশনে তো হ্যাঁ, গঙ্গাবতীতে আপনার ইয়েতে আমাদের ঘাটে যেটা আছে ঘাটটাও আমরা কভার করবো। এটা ছাড়া স্টেশনে আমাদের স্টেশনে খুব বেশি না, স্টেশনে আমাদের একটু ডেভেলপমেন্ট আমরা রাখবো। যে লোকরা স্টেশন দিয়ে মুভমেন্ট রেলওয়ে স্টেশন দিয়ে মুভমেন্ট হবে, তো রেলওয়ে স্টেশনে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরোগ্যর পক্ষ থেকে প্রতিবারের ন্যায় পালিত হলো শিশু দিবস। সদর মহকুমা শাসক, বিধায়ক ও পৌরপ্রধান উপস্থিত হন এদিনের অনুষ্ঠানে। চতুরা স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর পক্ষ থেকে প্রতিবারের ন্যায় পালিত হলো শিশু দিবসের অনুষ্ঠান। আজ 14ই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। এই দিনটি শিশু দিবস হিসাবে পালিত হয়। সেই মতোই আরোগ্যর পক্ষ থেকে কানাগড়ের ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনাতে শিশুদের নিয়ে আয়োজিত হলো অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। সপ্তগ্রামের একটি আশ্রমের শিশুরা এবং আরোগ্যের কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীদের নিয়ে মূলত এদিনের এই অনুষ্ঠান চলে। বিভিন্ন ধরনের খেলা ও প্রতিযোগিতার পাশাপাশি মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। এদিনের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আরোগ্যর তরফ থেকে তুলে দেওয়া হয় পুরস্কারও। প্রত্যেক বছরই সে বাচ্চাদের নিয়ে, বিশেষ করে আমাদের সঙ্গে কিছু আরোগ্যের সঙ্গে যুক্ত 2-3টে অনাথ আশ্রম আছে, সাথে আমাদের আরোগ্য কম্পিউটারের প্রায় 300 বাচ্চা। প্রত্যেক বাচ্চাদের নিয়ে এবং আমাদের আরোগ্য পরিবারেরও বাচ্চাদের নিয়ে এই দিনটা আমরা প্রত্যেক বছর পালন করি। আশ্রমের আবাসিক বাচ্চাদের সাথে আমাদের আরোগ্য পরিবারের বাচ্চাদের, এবার আরোগ্য পরিবারের কম্পিউটার সেন্টারের বাচ্চাও আছে প্রচুর, 300 বাচ্চা। প্রত্যেককে নিয়ে আজকের এই বিশেষ দিনে বিশেষ জায়গা। প্রত্যেক বছর এটা আমাদের বিবেকানন্দ আশ্রমেই হয়। এবারে এই অনুষ্ঠানটা বাচ্চাদের আরও একটু বিনোদন দেওয়ার জন্য, আরও একটু ওরা একটা দিন একটু যারা বেরোতে পারে না, আশ্রমের মধ্যেই যাদের একদম দিন কাটে, তাদের একটু বাইরে বেরিয়ে একটা সুন্দর পার্ক, আমাদের অ্যাকোয়া মেরিনা পার্কে আর কি মালিকের সহযোগিতাতেই পার্কেও জায়গা দিয়েছেন ওনারা।
এই পার্কে আজকে শিশু দিবস পালিত হচ্ছে। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, ওদের ভবিষ্যতের আমাদের যে কাজকর্ম, সবচেয়ে বড় কথা মানবিক, শুধু লেখাপড়ায় না, মানসিকভাবেও মানবিক মানুষের প্রয়োজন আগামী দিনের সমাজে। সেই মানবিকতার লক্ষ্যেই মানবিক কিছু খেলাধুলো আছে, মানবিক কিছু প্রশ্ন আছে, কুইজ আছে, ম্যাজিক আছে, জাগলিন আছে, যোগা আছে, যোগার ডেমো আর কি দেখানো হবে। এই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেই আজকে অনুষ্ঠান হচ্ছে। সকালে একদম জলখাবার থেকে দুপুরের খাবার, বিকেলবেলায় সিনিয়র যারা মেম্বার থাকে তাদের একটা খেলা হয় আমাদের, তারপর শেষ হয়। এবারে একইভাবে এবছরও সেই অনুষ্ঠান আমরা করছি এবার অ্যাকোয়ামেরিনা পার্কে। এদিনের এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অ্যাকোয়ামেরিনার কর্ণধার অভিজিৎ বিশ্বাস। অনেক দিন ধরেই শুনি আর কি, যে ইন্দ্রজিৎ দত্ত বটা আমার খুব প্রিয় মানুষ আর কি। তিনি বিভিন্ন এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন আর কি। আজকে প্রত্যক্ষ করলাম, খুব ভালো লাগছে। শিশু দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা এই জাতির ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের জগদ্ধাত্রীর সমাপ্তিতে ঢাকে কাঠে পড়ল বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর। এদিন সেই সম্পর্কিতই প্রশাসনিক বৈঠক আয়োজিত হলো বাঁশবেড়িয়ায়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর রেশ কাটতে না কাটতেই শুরু হলো কার্তিক পুজোর প্রস্তুতি। শুধু কার্তিক নয়, বরং ৩৩ কোটি দেবতার আরাধনা স্থল হলো বাঁশবেড়িয়া। বৃহস্পতিবার হংসেশ্বরী মন্দির সংলগ্ন মাঠে কার্তিক পুজোর দিনগুলিতে প্রশাসনিক নির্দেশিকার সাথে নিরঞ্জন শোভাযাত্রার সঠিক রূপরেখা সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়েই জানিয়ে দেওয়া হলো। এদিনের এই বৈঠকে হুগলি গ্রামীণ পুলিশ ও চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশাসনের আধিকারিক ও বিধায়করা। এই বৈঠকে গাইড ম্যাপ ও পরিচয়পত্র প্রকাশ করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। এদিন মহকুমা শাসক শিশু দিবস উপলক্ষে শিশুদের হাতে তুলে দেন গোলাপ ও চকলেট, পাশাপাশি তুলে দেওয়া হয় পরিচয়পত্র। বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান জানান, এবারে ৭১টি পুজো হচ্ছে, এর মধ্যে ৭টি পুজো এবারে জয়ন্তী উৎসব পালন করছে। জয়ন্তী বর্ষের পুজোগুলির সম্পাদকদের হাতে অনুমতিপত্রও তুলে দেওয়া হলো। নিয়ম শৃঙ্খলা মেনে পুজো করার ব্যাপারে বারোয়ারিগুলিকে সজাগ থাকারও আহ্বান জানানো হয়। এদিন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার পাশাপাশি উপস্থিত ছিলেন দুই বিধায়ক তপন দাশগুপ্ত, অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আমাদের বিজয়ের দিন যেটা আমাদের শোভাযাত্রাটা নির্দেশাবলী আছে, আপনাদের শুধু একটা এডিশন হয়েছে। আমরা ৬টার সময় আমরা প্রতিমা শুরু করব। শুধু ধোবাঘাটের ক্ষেত্রে এফ জোন ৫টা ৪৫ পৌনে ৬টায় শুরু করবে, যেটা গতকাল সিদ্ধান্ত হয়েছে। আমাদের ডিএসপি জেএনডি সাহেব ছিলেন ও আইসি সাহেব ছিলেন। এটা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। পৌনে ৬টায় মগরা থানা এলাকায় শুরু হবে প্রতিমা, যেটা যুব সংঘ থেকে। এফ জোন সমস্ত দেওয়া আছে আপনাদের। যদি কোনো কাগজপত্রের কোনো অসুবিধা যদি জানার ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলে দেবো। আর তার সঙ্গে সঙ্গে একবার এটা ডিডি সাহেব নির্দেশ দিয়েছেন এবং আইসি সাহেব নির্দেশ দিয়েছেন, দুই আইসি, যে এবার গাড়ি যে সমস্ত হঠাৎ যদি খারাপ হয়ে যায়, পুজো কমিটিকে আমরা তো অনুরোধ করেছি দড়ি রাখা, মেকানিক রাখা। আমরাও সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে ধোবাঘাটের মূল জায়গায় আমরা সেটা গতকাল জানতে পেরে আমরা তার আলাদা ব্যবস্থা ওটা রেখেছি। যদি গাড়ি কোনোভাবে বিকল হয় তার জন্য তার মেকানিক থেকে শুরু করে সবকিছু আমাদের সেন্ট্রাল কমিটির মূল যে অফিস, যেখান থেকে আমাদের কন্ট্রোল হয় টোটাল বিজয়টা, সেখানে রাখা হবে। আর বাকি সবটাই আপনাদের দেওয়া আছে ফাইলের মধ্যে। কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির এই যে প্রেস মিট এবং তার সাথে যে চিলড্রেন্স ডে উদযাপন হচ্ছে, সেখানে আমাদের গাইড ম্যাপ বেরিয়েছেন। আমাদের বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি এবং হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির একটা 4টে ওয়ার্ড মিলিয়ে এই যে পুজো কমিটি, তো সেখানে আপনাদের সকলকে, প্রেসের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ যে আপনারা এসেছেন। আমরা অলরেডি এই বিভিন্ন পুজো কমিটিদেরকে নিয়ে একটা মিটিং আগেই করেছিলাম এবং তাদেরকে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে একটা ডিটেইলড গাইডলাইন দেওয়া হয়েছিল যে কি কিগুলো করা উচিত, কি কি করা অ্যাভয়েড করা দরকার, তো সেটার গাইডলাইনগুলো তাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। তো আশা করব যে আমরা সেগুলো মেনটেন করেই আমরা সব পুজোর এই যে ৪-৫ দিন আছে, তো সেটা যেন সবাই মেনটেন করে, সেটাই আমাদের উদ্দেশ্য এবং দেখা। এবং পুলিশ প্রশাসন বলুন, ফায়ার প্রশাসন আছে এবং আমরা প্রশাসনের তরফ থেকে
দুই মিউনিসিপ্যালিটি আছে, আমাদের চেয়ারম্যান সাহেবরা আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের কাউন্সিলররা আছেন, সকলেরই আমাদের এটা দায়বদ্ধতা যে আমরা যেন কোনো পুজো অনুষ্ঠান বা উৎসব যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটা আমাদের সকলের একটা জয়েন্ট এফার্ট। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে মাঝ রাস্তায় টোটো বন্ধ, অসুস্থ স্ত্রী সহ স্বামীকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে চিকিৎসার সাহায্য পৌর প্রধানের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মাঝপথে চার্জ কমায় অসুস্থ স্ত্রীকে নিয়ে থেমেছিল টোটো। খবর পেয়ে অ্যাম্বুলেন্সে চাপিয়ে মুর্শিদাবাদ থেকে আগত স্বামী ও অসুস্থ স্ত্রীকে কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে পাড়ি দিতে সাহায্যে এগিয়ে এলেন ডানকুনি পৌরসভার পৌরপ্রধান। আর্থিক অনটনের কারণে অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে টোটোতে চাপিয়েই মুর্শিদাবাদ থেকে বর্ধমান হয়ে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এক ব্যক্তি। বুধবার রাতে হুগলির ডানকুনিতে টোটোর ব্যাটারির চার্জ কমে যাওয়ায় দাঁড়িয়ে যায় সেই টোটো। স্ত্রীকে নিয়ে তখন নাজেহাল অবস্থা ওই ব্যক্তি। সেই খবরই পৌঁছয় ডানকুনি পৌরসভার পৌরপ্রধানের কাছে। এরপরই তার উদ্যোগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়। তাতে করেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অসুস্থ রোগী ও তার স্বামী। সূত্রের খবর, মুর্শিদাবাদের কেতুগ্রামের বাসিন্দা শিবানী ব্যানার্জির কিডনি ও হার্টের সমস্যা রয়েছে। টোটো চালিয়ে দিন গুজরান শিবানীর স্বামী উপেন। আর্থিক সমস্যার জন্য নিজেই অসুস্থ স্ত্রীকে টোটোতে চাপিয়ে কেতুগ্রাম থেকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যান, যেখান থেকে শিবানীকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসক। তবে অর্থের অভাবে এবারেও অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেননি উপেন বাবু। এরপরেই নিজের স্ত্রীকে টোটোতে চাপিয়ে কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রায় 16 ঘন্টা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পথে টোটো করে এসে ডানকুনিতে দাঁড়িয়ে টোটোর ব্যাটারিও চার্জ করেন উপেন ব্যানার্জি। ওনার প্রথম নার্ভ ফেল করে, নার্ভ ফেলের পরে তারপরে যন্ত্রণা হওয়ার জন্য আমি নিয়ে যাই, বললো কিডনির সমস্যা হয়েছে। এবার কিডনির সমস্যা চিকিৎসা করাতে করাতে আজ পর্যন্ত আমি আর পেরে উঠছি না। আমি যেখানে যাচ্ছি বলছে এই পরীক্ষা করা ওই পরীক্ষা করা, আমি আর পেরে উঠছি না। আর ছেলেটারও উচ্চ মাধ্যমিক পড়ছে, ওই অবস্থাতে ওর মা স্ট্রোক হয়ে গেল। আমি আর কিছু করতে পারছি না, ছেলেও পরীক্ষা দিতে পারলো না, মাকেও ভালো করে চিকিৎসা করতে পারছি না। আমার ইনকামেরও কোনো রাস্তা নেই, এই টোটোটা ঠিক মতন চালাতে পারি না। নিজে রান্না করি, ওই ছেলেকে খাওয়াই, ওর মাকে খাওয়াই, আর এই সেবা করতে করতে আমি আর পেরে উঠছি না। মুর্শিদাবাদের সোনারুন্দি ছিলাম, মুর্শিদাবাদে কেতুগ্রাম হসপিটালে গেছিলাম, তার আগে আবার এখানেও আমি চিকিৎসা করিয়েছি মেডিকেল হসপিটালে, কিন্তু কিছু রিলিফ পাচ্ছি না। 5:40 বেরিয়েছি, 5:40 বেরিয়েছি, এখনো পর্যন্ত 2-3বার গাড়িতে চার্জ দিয়েছি। এখন ডানকুনিতে আছি আমি। এই দাদারা আমার চাঁদা তুলে আমাকে খুব হেল্প করলো, খাবার দাবার দিয়ে, চা টিফিন খাওয়ানো থেকে চাঁদা তুলে আমার প্রায় 2000 টাকা মতন আমার করে দিল। জল, খাবার, বাথরুম, পায়খানা কি করব, আমি এরপর কলকাতায় যেতে চাইছি। আমার চিকিৎসাটা যদি আপনারা একটু সুবিধে করে দেন, হসপিটালের থেকে যদি ভালো করে, যে কোনো হসপিটাল যদি ভালো করে ও মানুষটা বেঁচে ওঠে। কিডনির সমস্যা, হার্টেরও সমস্যা হচ্ছে, বলছে যন্ত্রণা করছে। আমি পেরে উঠছি না, আর কিছু পয়সা নেই। আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই। আমি অ্যাম্বুলেন্সের আর খরচ জোগাতে পারছি। ও 5-6 হাজার টাকা আমার কাছে চেয়ে বসছে, আমি কোত্থেকে দেবো? তারপরে শুধু তাই না, ওলে পরীক্ষা করতে হবে, আবার যদি বলেন না এখানে ভর্তি হবে না, আবার নিয়ে চলে যেতে হবে, আমি আর কোথা থেকে পাবো? এই বিষয়টি জানতে পারে ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনম। এরপরই তারই উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে কলকাতার মেডিকেল কলেজে পাঠানো হয় উপেন ও তার স্ত্রীকে। আমাদের যখন এখানে হাউজিং এসছে, আমাদের ম্যাডামকে ফোন করেছিলাম, হাসিনা শবনম ম্যাডামকে, তো এক কথায় আমাদের সাহায্য করেছে গাড়িটা দিয়ে। আর ওনারা যেখান দিয়ে আসছিলেন টোটো নিয়ে, হাইওয়ে দিয়ে অনেক রিক্সিতে, তো ওই জন্য আমরা অনেকটা চেষ্টা করে ম্যাডামকে ফোন করেছি। ম্যাডাম 5 মিনিটের মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স সাহায্য করে দিয়েছে। ওনাদের আমরাও এখান থেকে হসপিটালে পাঠানোর চেষ্টা করছি। নিশ্চিন্ত, অবশ্যই নিশ্চিন্তে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখুন, মুর্শিদাবাদের বাসিন্দা শিবানী ব্যানার্জি এবং ওনার হাজব্যান্ড উপেন ব্যানার্জি, ওনারা আসছিলেন মুর্শিদাবাদ থেকে টোটো করে। তাই ডানকুনিতে এসে ইতিমধ্যে চার্জ নাকি শেষ হয়ে যায়, অসুবিধার মধ্যে পড়েন। তা আমার কাছে যখন কথাটা এলো, ওনার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই, যারা যে চালক ভাই আছে, তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে
নিয়ে যান। কেন মুর্শিদাবাদ থেকে এত দূর পর্যন্ত যে টোটো অ্যালাউ হয়েছে, এরপরে কলকাতার দিকে যাবে, হাই রোড, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে পারে, হয়তো ওই পেশেন্টটার হসপিটাল পর্যন্ত পৌঁছাতে না পারতে পারে, কোনো রকম দুর্ঘটনায় যাতে না পড়ে। এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না, যার জন্যই আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সকে বললাম যে সাথে সাথেই নিয়ে চলে যান, যাতে মানুষটা যত দ্রুত চিকিৎসা করাতে পারে। সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি, যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করার সেটা করার চেষ্টা করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে ধনিয়াখালীর বিভিন্ন বিদ্যালয়গুলিতে পালিত হলো শিশু দিবস। হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে ধনিয়াখালী থানার পক্ষ থেকে ধনিয়াখালীর শিলারানী প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি বিদ্যালয়ে পালিত হল শিশু দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ ঘোষ সহ পুলিশ কর্মীদের একাংশ। এদিন কয়েক শত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী, খাতা, পেন্সিল বক্স, ব্যাগ সহ অন্যান্য সামগ্রীতে খুশি শিশুরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 14 নভেম্বর শিশু দিবস পালিত হলো হুগলি কলেজিয়েট স্কুলে। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হয় প্রাত বিভাগের এদিনের অনুষ্ঠান। গান, আবৃত্তি, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সরগরম হয়ে ওঠে রবীন্দ্র ভবনের মঞ্চ। আমরা গত ছাত্রদের আর বিশ্ব শিশু দিবস শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানায় আর গার্জেনদের প্রণাম জানায়। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 50%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। মজুরি না পেয়ে অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ, শিরোনামে হুগলি চুঁচুড়া পৌরসভা। মাঝ রাস্তায় টোটো বন্ধ, অসুস্থ স্ত্রী সহ স্বামীকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে চিকিৎসায় সাহায্য পৌর প্রধানের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।